হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে, ডায়েরিজ অফ অয়নে। আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি কলকাতার খুব কাছে অবস্থিত, একটি অত্যন্ত দর্শনীয় স্থান। আমরা বাঙালিরা দেশে বিদেশের অনেক জায়গাতেই যাই, কিন্তু কলকাতার কাছের অনেক দর্শনীয় স্থান সময়ের অভাবে আমরা মিস করে যাই। তো সেই কারণেই আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি কলকাতার খুব কাছে অবস্থিত, যার স্থাপত্য এবং নিদর্শন দেশে বিদেশের অনেক জায়গাকেই হার মানায়। জায়গাটির নাম হলো পরেশনাথ টেম্পল। তো চলুন যাওয়া যাক, দেখা যাক পরেশনাথ টেম্পলে কী কী আছে। সমস্ত ভিডিও ডিটেলস আমি আপনাদের এই ব্লগে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এখন বাজে ঘড়িতে 4:04। এবার আসি, আপনি পরেশনাথ জৈন মন্দির যাবেন কিভাবে। পরেশনাথ মন্দির আপনি বিভিন্ন উপায়ে পৌঁছতে পারেন। উল্টোডাঙা অথবা শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং অথবা শিয়ালদা স্টেশন থেকে বাসে করে গৌরীবাড়ি বা বঙ্গীয় সাহিত্য পরিষদ স্টপেজে নামতে হবে। সেখান থেকে মাত্র 4-5 মিনিটের হাঁটা পথ। নিকটতম মেট্রো স্টেশন হলো শ্যামবাজার এবং শোভাবাজার। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে গৌরীবাড়ির জন্য অটো পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি পরেশনাথ মন্দিরে। এবার আসি, মন্দির কখন খোলে। মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলবেলা 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কোনো এন্ট্রি ফি নেই। মন্দিরের প্রবেশপথে আপনি বাচ্চাদের খেলনা এবং খাবারের কিছু স্টল দেখতে পাবেন। এই পরেশনাথ জৈন মন্দির জৈন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় পীঠস্থান। রায়বাহাদুর বদ্রীদাস মকিম নামক একজন মারোয়ারি 1867 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। সেখান থেকে মন্দিরটি 1.5 শতাধিক বছর তার ঐতিহ্য গৌরবের সঙ্গে ধরে রেখেছে। এই মন্দিরে জৈনদের 23তম তীর্থঙ্কর পরেশনাথের আরাধনা করা হয়। পশ্চিমবঙ্গে যতগুলি জৈন মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে পরেশনাথ মন্দির। মন্দিরের গর্ভগৃহে দেখতে পাবেন ভগবান শীতলনাথের হীরকখচিত কপাল মূর্তি। এখানে স্থাপত্য শিল্প বহু প্রাচীন হলেও এর নিদর্শন আপনাকে বিস্ময় করবেই। মন্দির প্রাঙ্গণের ভেতরে যে অসামান্য কারুকার্য রয়েছে তা যে কাউকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া মন্দিরের চারিদিকে শোভাবর্ধন করছে রং বেরঙের ফুলের বাগান আর ফোয়ারা। মন্দিরের দেওয়ালে রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্কারের নানান পৌরাণিক চিত্রকলা।
মন্দিরের মধ্যে আপনি খুব সুন্দর একটি জলাশয় দেখতে পাবেন। সেই জলাশয়ের মধ্যে অনেক রঙিন মাছের দেখা পাওয়া যায়। আপনি যদি মাছকে খাওয়াতে চান তাহলে বাইরে থেকে খাবার কিনে আপনি মাছকে খাওয়াতেও পারবেন। মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর একটি বাগান রয়েছে, যাতে নানা রকম ফুলের সম্ভার আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। মন্দিরের গায়ে এবং দেওয়ালে অসংখ্য সুন্দর কারুকার্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। এই প্রধান মন্দিরের চারদিকে 4টি মন্দির রয়েছে। মন্দিরের দক্ষিণে চন্দ্রপ্রভুজি মন্দির, মন্দিরের উত্তর দিকে মহাবীর মন্দির এবং প্রধান মন্দিরের ডান দিকে যে মন্দিরটি আছে সেখানে জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের পদচিহ্ন পূজা করা হয়। পরেশনাথ মন্দিরের অভ্যন্তরে একটি সুন্দর বাগান আছে। পুরো মন্দির চত্বরটি গ্লাস, মোজাইক, ইউরোপীয় মূর্তি, অনেকগুলি ফোয়ারা এবং চমৎকার জলাশয় দ্বারা সাজানো। মন্দিরের প্রতিটি কোণায় ইউরোপিয়ান স্থাপত্যের স্বল্প নিদর্শন দেখতে পাওয়া যায়, যা আপনাকে মনোমুগ্ধ করবেই। প্রধান মন্দির ঘুরে আমরা এখন চলে এসেছি চন্দ্রপ্রভুজি মন্দির। এই মন্দির নিয়ে একটি কথিত কাহিনী আছে। বলা হয় মন্দিরের গর্ভগৃহে সেই 1867 সাল থেকে একটি ঘিয়ের প্রদীপ জ্বলছে, যা কখনো নিভে যায়নি। এর প্রজ্বলিত শিখা জৈনদের বিশ্বাস, অহিংসা এবং শান্তির প্রতীক, যা চিরদিন একইভাবে প্রজ্বলিত থাকবে। এই হচ্ছে সেই প্রদীপ যা 1867 সাল থেকে টানা জ্বলে চলেছে। চন্দ্রপ্রভুজি মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি দাদাওয়াড়ি টেম্পল।
দাদাওয়াড়ি টেম্পল দেখতে দেখতে আমার মনে হয়েছিল আমি যেন কোনো রাজস্থানের রাজপ্রাসাদে চলে এসেছি। অপূর্ব মনোরম দৃশ্য। এই মন্দিরের চত্বরেও আপনি খুব সুন্দর একটি ফোয়ারা এবং একটি জলাশয় দেখতে পাবেন। দাদাওয়াড়ি টেম্পল দেখে আমরা চললাম আমাদের শেষ গন্তব্যস্থল মহাবীর স্বামী টেম্পল। চারটি মন্দির দেখার পর আমরা আবার ফিরে এলাম প্রধান মন্দিরে, রাতের পরেশনাথ মন্দিরকে দেখতে। না দেখলে আপনি বুঝতে পারবেন না এই মন্দিরটি কতটা সুন্দর। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।